নমস্কার, আপনাদের সাথে আজকের নিউজ রিপোর্টে আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছে আজকের বিশেষ খবর। চোখ রাখবো সংবাদ শিরোনামে। বিধানসভায় রাজ্যপালের ভাষণ শুরু বাংলায়, বিরোধিতা করল না বিজেপির সরকার। মাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতেই অভিনব পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের। 26-এ 2/3 সংখ্যাগরিষ্ঠতায় ফেরার দাবি মমতার। দিল্লির ভরাডুবিতে তোপ আপ কংগ্রেসকে। 26,000 চাকরি বাতিল, শুনানির শেষে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। ত্রিবেণী সঙ্গমে স্নান দ্রৌপদী মুর্মুর। 71 বছর পরে কুম্ভ স্নানে দেশের কোনো এক রাষ্ট্রপতি। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। রাজ্যপাল হয়ে আসার সময় থেকে বাংলা ভাষার প্রতি তার প্রেম দেখাচ্ছেন রাজ্যের মানুষ। এমনকি রাজভবনে হাতে খড়ি অনুষ্ঠানও হয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজ্যপালের সেই বাংলা শিক্ষা কতদূর সফল হয়েছে তার প্রমাণ তিনি নিজেই দিলেন সোমবার। এই দিন বিধানসভায় বাজেট অধিবেশনের শুরু হয় রাজ্যপালের ভাষণ দিয়ে। বিধানসভার সেই ভাষণ পাঠের সময় শুরুতেই বাংলা ভাষাকেই বেছে নিলেন রাজ্যপাল। যদিও শেষ পর্যন্ত ভাষা বদল করে ইংরেজিতেই পরে রাজ্যপালের ভাষণের একটা বড় অংশ পাঠ করেন তিনি। রাজ্যপাল ভাষণ পাঠ করতে গিয়ে বাংলা এবং ইংরেজি দুই ভাষায় ব্যবহার করে সফলতাকে কার্যত চমকিয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে রাজ্যপালকে তার ভাষণের কেন্দ্রে বিরোধী বক্তব্য না পাঠের জন্য ধন্যবাদ জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রের বিরোধী কিছু বক্তব্য এবং কিছু রাজনৈতিক বক্তব্য লিখে পাঠানো হয়েছিল, কিন্তু রাজ্যপাল বেঁকে বসায় রাজ্য সরকার সেই বক্তব্য পরিবর্তনে বাধ্য হয়েছে। সেই জায়গা থেকে রাজ্যপালের ভাষণে বিজেপি পরিষদীয় দলের সদস্য সিদ্ধান্ত নেওয়া হয় তারা কোনোভাবে বাধা দেবেন না, হইচইও করবেন না। এই দিন দুপুর 2টোয় বিধানসভায় আসেন রাজ্যপাল। তাকে পূর্ণ ময়দানে বিধানসভার গেট থেকে স্বাগত জানিয়ে নিয়ে আসেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয় রাজ্যপালের ভাষণ। প্রথম অবস্থায় সবটাই শান্তিপূর্ণভাবে চললেও রাজ্যপালের ভাষণ চলাকালীন একাধিক জায়গায় বিরোধী দল বিজেপির তরফ থেকে আপত্তি তোলা হয়। বিধানসভায় সরব হন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। অপর ক্ষেত্রে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অগ্নিমিত্রা পাল প্রতিবাদ করেন, নারীর ক্ষমতা নিয়ে সরকার যা তুলে ধরছেন সেটা বাস্তব চিত্র নয়। মাধ্যমিক প্রশ্ন ফাঁস রুখতে এই বছর কড়া ব্যবস্থা নিল মধ্যশিক্ষা পর্ষদ। নিরাপত্তায় কি কি বিষয়ে জোর দেওয়া হয়েছে তা নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছিল পর্ষদ। অবশেষে প্রথম দিন পরীক্ষার পরেই দেখা গেল নতুন নিরাপত্তা ব্যবস্থা। গত বছর প্রশ্ন ফাঁস রুখতে পর্ষদ কিউআর কোডের ব্যবহার করেছিল, কিন্তু সেই কিউআর কোড রাখার পরেও দেখা গিয়েছিল সমাজ মাধ্যমে ঘুরছে প্রশ্নপত্র। তাই এবার আরও 2 ধাপ এগিয়ে নয়া ব্যবস্থা নিয়েছে তারা। এই বছর প্রশ্নপত্রের প্রত্যেকটি পাতায় ছাপা রয়েছে প্রশ্নের সিরিয়াল নাম্বার। যদিও কোনো পরীক্ষার্থী ছবি তুলে অন্য কাউকে তা দেওয়ার চেষ্টা করে, তাহলে কার প্রশ্নপত্রের ছবি উঠেছে তা খুব সহজেই বের করে ফেলতে পারবে মধ্যশিক্ষা পর্ষদ। গত বছর মাধ্যমিক পর্ষদ তরফে ব্যবস্থা করা হয়েছিল কিউআর কোডের। সেই কিউআর কোড স্ক্যান করলেই তাতে প্রশ্নপত্রের ছবি তোলা হয়েছে, কিন্তু অনেক সময় দেখা গিয়েছিল ওই কিউআর কোড ঢেকে প্রশ্নপত্রের ছবি তুলেছে পরীক্ষার্থীরা। কিন্তু এবারে যাতে সেই ধরনের ঘটনা না ঘটে তাই প্রশ্নপত্রের প্রতিটি পাতায় সিরিয়াল নাম্বার ছেপে দেওয়া হয়েছে। ফলে কোনো পরীক্ষার্থী চাইলেও সেই সিরিয়াল নাম্বার বাদ দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলতে পারবে না। এই বছর প্রথম মধ্যশিক্ষা পর্ষদের তরফে 4টে অঞ্চলে ভিত্তিক অর্থাৎ কলকাতা, মেদিনীপুর, উত্তরবঙ্গ এবং বর্ধমান ক্রমবিন্যাস প্রশ্ন তৈরি করা হয়েছে, যা মূলত হয়ে থাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায়। যেমন কলকাতা জেলায় কতে যে প্রশ্ন আছে সেটি মেদিনীপুরে খতে রয়েছে। অর্থাৎ যদি কলকাতা থেকে কেউ ছবি তুলে অন্য কাউকে পাঠাতে চায় তাহলে তার কাছে গিয়ে প্রশ্নের সিরিয়াল নাম্বার আলাদা হয়ে যাবে। সোমবার থেকে শুরু হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। এইবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9,84,753 জন, কিন্তু 181 জন পরীক্ষার্থীর শেষে 24 ঘন্টায় অ্যাডমিট কার্ডের জন্য আবেদন করেছিল। মধ্যশিক্ষা পরিষদ সূত্রে খবর, তাদের মধ্যে 8 তারিখে অ্যাডমিট কার্ড সংগ্রহ করা হয়েছে 141 জন। আবার 9 তারিখে 16 জন অ্যাডমিট কার্ড সংগ্রহ করে। ফলে শেষ 24 ঘন্টায় 157 জনকে অ্যাডমিট কার্ড দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ফলে এবারের পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে 9,84,910 জন। শেষ মুহূর্তে 24 জন অ্যাডমিট কার্ড
সংগ্রহ করেননি। প্রসঙ্গত, সেই অ্যাডমিট কার্ড না পাওয়ার ঘটনাকে সামনে রেখে 20 জন পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। তাদের মধ্যে 19 জনের অ্যাডমিট কার্ড সংগ্রহ করলেও একজন অ্যাডমিট কার্ড সংগ্রহ করেননি। সদ্য দিল্লিতে বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে ইন্ডিয়া জোটের শরিক আম আদমি পার্টির। আর সেই ফল প্রকাশে আসার পর থেকেই বাংলায় বিশেষভাবে বুদ্ধ প্রধান বিরোধী দল বিজেপি। কারণ বছর ঘুরলে রাজ্যের বিধানসভা নির্বাচন, বিজেপি এই রাজ্যে আপের পরাজয়কে সামনে রেখে পালা বদলের প্রয়াস চালাচ্ছে। কিন্তু বিজেপির সেই স্বপ্ন সফল হবে না বলে বিধায়কদের নিয়ে বৈঠকের জোর লাগায় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তিনি দেননি, কিন্তু বিভিন্ন সূত্র মারফত বিধানসভা পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী বক্তব্য নিয়ে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে স্পষ্ট। তিনি ভাষায় বলেছেন, 2026 সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠ নিয়ে রাজ্যে ফিরবে তৃণমূল। এই দিন দিল্লিতে ইন্ডিয়া জোটের ভরাডুবির জন্য জোট সঙ্গী বোঝাপড়ার অভাবকে দায়ী করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তার মতে, দিল্লি এবং হরিয়ানাতে পরস্পরকে সাহায্য করার বদলে যেভাবে কংগ্রেস এবং আপ একে অপরকে বিরুদ্ধে লড়াই করেছে তাতে ভোট বক্সে ক্ষতিগ্রস্ত হয়েছে উভয়ে। এই দিন কি বলেছেন তিনি? সূত্রে মারফত যতটুকু জানা গিয়েছে তাতে তিনি বলেছিলেন, দিল্লিতে কংগ্রেসের আপকে সাহায্য করেননি, আবার হরিয়ানাতে আপ কংগ্রেসকে সাহায্য করেনি, যার জন্য দুই জায়গায় বিজেপি জিতে গিয়েছে। মুখ্যমন্ত্রী মনে করেন এই দুই দল একসঙ্গে থাকলে ভোটের ফল অন্যরকমের হতে পারত। কলকাতা হাইকোর্টে রায়ে চাকরি বাতিল হওয়ায় 26,000 পরীক্ষার্থীর ভাগ্য এখনও নির্ধারিত হলো না। দীর্ঘ শুনানির শেষে সোমবার রায়দান আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। 2024 সালে 22 এপ্রিল কলকাতা হাইকোর্টে এক লপ্তে 26,000 চাকরি বাতিল করেছে সরকার। এরা সকলেই 2016 সালে এসএসসির মাধ্যমে নিযুক্ত হয়েছিলেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের মামলা করেন রাজ্যের সরকার। প্রায় 10 মাস ধরে বিভিন্ন সময় শুনানি হয়েছে। মোট 124টি আবেদনের শুনানির পরে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে সোমবার জানিয়েছে শুনানি শেষ, আপাতত রায়দান স্থগিত আছে। এদিকে শুনানি নতুন করে ওএমআর সিটের প্রসঙ্গ উঠে আসছে। শীর্ষ আদালতে জানতে চায় কোন ওএমআর সিট ঠিক আর কোন ওএমআর সিট ভুল, সেটা রাজ্য সরকার বুঝতে পারছেন না কেন। পাশাপাশি আবারও আসে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করার প্রসঙ্গটি। সেই মামলায় বিভিন্ন পক্ষের হয়ে সওয়াল করেছেন মুকুল রোহতঙ্গী, রঞ্জিত কুমার, অভিষেক মনু, পিএস পাতওয়াল এবং ইত্যাদি আরও অনেক কয়েকজন। এর আগে গত 19 ডিসেম্বর থেকে মামলায় চূড়ান্ত শুনানি করেছিল সুপ্রিম কোর্ট। এরপরে জানুয়ারি মাসে 15 থেকে 27 তারিখের মামলাটি শোনান আদালতে। তারপরে আজকে শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল শীর্ষ আদালত। রাজ্য সরকারের পাশাপাশি চাকরি প্রার্থীদের তরফেও আদালতের মামলা করা হয়েছে। বিভিন্ন শুনানিতে তরফে আইনজীবীদের দাবি করেছে পশ্চিমবঙ্গের শিক্ষক অশিক্ষক কর্মীদের নিয়োগে বিরাট দুর্নীতি হয়েছে, আর সেই দুর্নীতির নেপথ্যে আছে রাজ্যের সরকার। পাশাপাশি বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বাঁচাতেও তৎপর ছিলেন প্রশাসন। ঘটনা সূত্রপাত 2016 সালে এসএসসির মাধ্যমে নিয়োগ করা হয়েছিল প্রায় 26,000 শিক্ষককে। পরবর্তী সময়ে দেখা যায় ওএমআর সিটে ব্যাপক দুর্নীতি ঘটনায় সিবিআই তদন্তে যায়। পরে চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। 2024 সালে 22 এপ্রিল সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট এর মামলা করেছেন রাজ্যের প্রশাসন। সেই মামলায় শুনানি সোমবার শেষ হলো। এর আগে 27 জানুয়ারি সেই মামলা 2 ঘন্টা শুনানি হয়েছে সর্বোচ্চ আদালতে। মহাকুম্ভে 29তম ত্রিবেণী সঙ্গমে স্নান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কুম্ভের সময় সঙ্গমে স্নান করায় দ্বিতীয় রাষ্ট্রপতি হলেন মুর্মু। এর আগে 1954 সালে অনুষ্ঠিত কুম্ভে দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ত্রিবেণী সঙ্গমে স্নান করেছিলেন। সুতরাং 71 বছর পরে দেশের কোনো রাষ্ট্রপতি কুম্ভে স্নান করলেন। এর আগে সোমবার বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সরাসরি মহাকুম্ভের মেলায় পৌঁছে যান। তারপরে আড়াইল থেকে স্টিমারে সঙ্গমে স্নান করার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সঙ্গমে স্নানে যাওয়ার পরে তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে পাখিদেরও খাওয়ান। সঙ্গমে রাষ্ট্রপতি গঙ্গা আরতি ত্রিবেণী সঙ্গমে পৌঁছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গঙ্গায় স্নান করার পরে ফুল দিয়ে পুজোও করেন। স্নানের পরে সূর্য প্রার্থনা করতে দেখা যায় রাষ্ট্রপতিকে। একই সঙ্গে মা গঙ্গার উদ্দেশ্যে নারকেল এবং বস্ত্র নিবেদন করেন তিনি। এছাড়াও বৈদিক মন্ত্র পাঠ করতে দেখা যায় রাষ্ট্রপতি।
এবং আরও অনেকজনকে। পরে গঙ্গা আরতিও করেন তিনি। সেই সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দবেন প্যাটেলের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। রাষ্ট্রপতি মহাকুম্ভে 8 ঘন্টা থাকবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রয়াগরাজ মহাকুম্ভে প্রায় 8 ঘন্টা ছিলেন সেই দিন। সঙ্গমে স্নান করার পরে তিনি বড় হনুমান মন্দির এবং অক্ষয় বট মন্দিরেও পরিদর্শন করতে গিয়েছিলেন।